আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতিক অধ্যায়ের রাজশাহী বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি। তোমরা লক্ষ্য করো, আজকের যে সৃজনশীল প্রশ্নটা এখানে উদ্দীপকে কি দেয়া আছে। এখানে দেখো x সমান সমান হচ্ছে কোসেক থিটা দেয়া আছে, y সমান সমান কট থিটা, z সমান সমান 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। মানে তিনটা চলক x, y এবং z এর মান এখানে ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে দেয়া আছে। এখন ক নম্বরে আমার বলছে কি, দেখো সাইন a প্লাস 60 ডিগ্রি সমান সমান 1 হলে এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন এক্ষেত্রে আমার ক নম্বরে মান নির্ণয় করতে বলেছে কার, সাইন অফ a প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হলে এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো? এখানে একটা বিষয় আছে যে a এর মান নির্ণয় করো। প্রশ্নটা হবে এরকম যে সাইন অফ a প্লাস 60 ডিগ্রি সমান 1 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা a এর মান নির্ণয় করতে বলছে, এ কোথায় আছে? এখানে এই যে সাইন অফ a প্লাস 60 সমান 1 এর মধ্যে এইখানে এ আছে। তার মানে ত্রিকোণমিতিক অনুপাতের সামনে যা থাকে সেটা হচ্ছে কোণের মান। সেখানে 60 ডিগ্রি অলরেডি দেয়া আছে, এর সাথে এ হচ্ছে প্লাস আকারে আছে, তার মানে এটাও হচ্ছে একটা নির্দিষ্ট কোণের মান, আর সেই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা শুরু করছি। দেখো, এই ধরনের ক নম্বরে যদি প্রশ্ন থাকে যে আমার ত্রিকোণমিতিক অনুপাতের সামনে ব্র্যাকেটের মধ্যে থিটা বা কোণের মান যদি আমাদেরকে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো, এখানে আছে সাইন ইন্টু a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1। এ ধরনের ম্যাথ নিয়ে আমি এর আগে আলাপ করেছি যে আমার ডান পাশে যদি একটা সংখ্যা দেয়া থাকে, বাম পাশে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেয়া থাকে, সেক্ষেত্রে ওই ডান পাশের যে মান বাম পাশের ত্রিকোণমিতিক অনুপাতের সমমান আমরা লিখব। তাহলে এখানে আমার ত্রিকোণমিতিক অনুপাত আছে হচ্ছে সাইন অফ a প্লাস 60 ডিগ্রি আমরা লিখে নিলাম। তাহলে ডান পাশে আছে হচ্ছে 1, তাহলে সাইনের কত ডিগ্রির মান হচ্ছে 1, আমরা সেটাই এখানে বসাবো। আচ্ছা, তাহলে সাইন কত ডিগ্রির মান 1? সাইন হচ্ছে তোমার 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন এক্ষেত্রে দেখো, এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন সাইন ভ্যানিশ করতে পারি। তাহলে আমার এপাশে থাকতে আছে x প্লাস 60 ডিগ্রি সমান এদিকে থাকতেছে 90 ডিগ্রি। আমাদের হচ্ছে এর মান বের করতে বলছে, তাহলে এটাকে আমরা বাম পাশে রাখবো। এই সমান অপর পাশে 90 ডিগ্রি আছে, প্লাস 60 অপর পাশে গেলে মাইনাস 60 ডিগ্রি। দেখো, আমাদের এর মান কিন্তু বের হয়ে গেছে। 90 থেকে 60 যদি আমরা মাইনাস করি তাহলে থাকতেছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমার ক নম্বরে এর মান বের করতে বলছে, এর মান হচ্ছে 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ক নম্বরে ছোট ছোট ম্যাথ গুলো কিন্তু আসবে যে বাম পাশে একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, তার সামনে হচ্ছে ব্র্যাকেটে কোণের মান থাকবে বা সাংকেতিক চিহ্ন আকার এরকম থাকবে, ডান পাশে একটা সংখ্যা থাকবে, সেখান থেকে ওই যে কোণের ভিতরে যে সাংকেতিক চিহ্নের যে চলকটা, সেই চলকটার মান আমাদেরকে বের করতে বললে তখন এই বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে আর ডান পাশে যে সংখ্যা আছে, ওই ডান পাশের সংখ্যার সমমানের ওই বাম পাশের ত্রিকোণমিতিক অনুপাতের মানটা আমরা বসাবো। বসানোর পরে উভয় পক্ষ থেকে আমরা ওই অনুপাত তাইলে ভ্যানিশ করে দিতে পারবো। তাহলে আমাদের যেটা থাকবে বা যার মানটা বের করতে বলবে সেটা অবশ্যই সামনে থাকবে। যেমন এখানে এ আছে, তখন এটাকে আমরা বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলে অবশ্যই আমরা আমাদের ফলাফলে পৌঁছতে পারবো। আশা করি তোমরা এ ধরনের ম্যাথ পারবে।
এরপরে আমরা নেক্সট খ নাম্বার দেখবো যে এখানে খ নাম্বারে কি ম্যাথ দেয়া আছে। দেখো খ নাম্বারে আমাদের বলেছে যে প্রমাণ করো যে √z সমান সমান x মাইনাস হচ্ছে y। এখন প্রমাণ করো যে দেখাও যে যদি বলে সেক্ষেত্রে আমরা হয় বাম পক্ষ থেকে করে ডান পক্ষ প্রমাণ করব, অথবা ডান পক্ষ থেকে কাজ করে আমরা বাম পক্ষ প্রমাণ করব। তাহলে এক্ষেত্রে আমরা দেখি আমাদের বাম পক্ষে আছে √z, আর এই z চলকের মানটা আমাদের উদ্দীপকে কিন্তু দেয়া আছে। দেখো এখানে z সমান সমান 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা দেয়া আছে। তার মানে মান যদি দেয়া থাকে যে কোনো ম্যাথের ক্ষেত্রে যদি উদ্দীপকে মান দেয়া থাকে, প্রথম কাজ হচ্ছে ওই মানটাকে বসানো। তাহলে আমরা খ নাম্বার শুরু করি। দেখো তাহলে খ নাম্বার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করে রাইট হ্যান্ড সাইড মনে করো আমরা প্রমাণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা আগে লেফট হ্যান্ড সাইড উঠাবো, এই √z এই হচ্ছে ইকুয়াল এই রুট থাকলো, z এর মানটা আমরা বসিয়ে দিব। তাহলে z এর মান হচ্ছে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos থিটা। এই ধরনের ম্যাথ আমি মেইন বইয়ের যখন 9.2 9.1 যখন আমি করিয়েছি তখন এই রিলেটেড ম্যাথ নিয়ে কিন্তু আলাপ করেছিলাম। সেটা কিরকম ছিল যে একটা √ওভার থাকবে, √ওভারের মধ্যে লব এবং হরে একই জিনিস থাকবে, শুধুমাত্র চিহ্ন আলাদা থাকবে। এই ধরনের ম্যাথের সমাধান করতে হলে কি করতে হবে, আমার লবে যেটা রয়েছে সেইটা আমি লবেও একবার নিব, হরেও একবার নিব। প্রথম কাজ হচ্ছে সেইটা, তাহলে আমরা সেটাই করো। যে প্রথম কাজ 1 মাইনাস cos থিটা, এটা একবার আমার আছে, তাহলে আরো একবার আমরা নিব 1 মাইনাস cos থিটা। নিচে আমার 1 প্লাস cos থিটা আছে, তাহলে আমি নিচেও 1 মাইনাস cos থিটা একবার নিব। আমরা কিন্তু তাহলে সমান সমানই নিলাম, উপরেও একবার নিছি নিচেও একবার নিছি, মানে আমরা যদি এদেরকে কেটে দেই তাহলে পূর্বের অবস্থাটাই কিন্তু বহাল থাকে। কারণ আমাদের বেশি নেওয়ার অধিকার তো নেই, এমন ভাবে নিতে হবে অঙ্কের সমাধান করার জন্য যাতে আমরা পূর্বের যে মান আর তারপরেও মান যেন সমান থাকে, সেদিকে লক্ষ্য করতে হবে। এখন দেখো অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করতে পারি। এখানে উপরে 1 মাইনাস cos থিটার দুইটা হইল, তাহলে দুইটা হইলে 1 মাইনাস cos থিটা আমরা এটাকে হোল স্কয়ার লিখতে পারি। নিচে দেখো এখানে 1 1 1 cos থিটা 1, এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো আমরা 1 রে যদি a কল্পনা করি, cos থিটাকে যদি b কল্পনা করি, তাহলে একটা বীজগাণিতিক সূত্র কিন্তু এসে গেল। সেটা কোনটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে 1, এই a স্কয়ার মাইনাস b হচ্ছে এখানে cos এই এর উপরে স্কয়ার মানে b স্কয়ার, এই তাহলে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে এখান থেকে এর নেক্সট লাইন এই √ওভার থাকলো আমার এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার উপরে রইল, নিচে 1 এর স্কয়ার করলে 1 হয়, মাইনাস এখানে থাকতেছে cos স্কয়ার থিটা এই √ওভার, এখানে উপরে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, নিচে 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা। এর সূত্র আমরা এর আগে আলাপ করেছি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা। এখন আমাদের কি করা যায়, দেখো উপরে √ওভার রয়েছে, এটার উপরে হোল স্কয়ার রয়েছে, এটার উপরে স্কয়ার আছে। আমরা জানি রুট আর স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে সেক্ষেত্রে এই রুট স্কয়ার কাটা যদি যায় তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই নিচে রুট স্কয়ারে কাটা, তাহলে এখানে থাকতেছে sin থিটা। এখন আমাদের ডান দিকে দেখো আছে x মাইনাস y, x এর মান কত কোসেক থিটা, y এর মান কত কট থিটা, মানে আমরা কোসেক থিটা মাইনাস কট থিটায় যেতে হবে। তাহলে দেখো আমরা যদি এখন এই 1 ডিভাইডেড বাই সাইন থিটা এই মাঝখানে মাইনাস, এদিকে
এই cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এভাবে দুইটা পদকে আলাদা করে দিলাম। তাহলে 1 ডিভাইডেড বাই sin থিটা সমান হচ্ছে cosec থিটা, মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা হচ্ছে cot থিটা। দেখো এখন এই cosec থিটার মান হচ্ছে x মাইনাস cot থিটার মান হচ্ছে y। আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। তাহলে এই ধরনের ম্যাথ যদি একটা রুট ওভার থাকে, উপরে এবং নিচে যদি একই জিনিস শুধু চিহ্ন আলাদা থাকে, তাহলে কাজ হচ্ছে উপরেরটা আমরা উপরেও একবার নিব, নিচেও একবার নিব, দেন হচ্ছে আমরা সমাধান করতে করতে একটা সময় গিয়ে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইডের মানটা চলে আসবে। দেন এরপরে আমরা এবারে গ নাম্বার নিয়ে আলাপ করব। দেখো গ নাম্বারে আমাদের কি বলছে, গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে 2x স্কয়ার প্লাস y ইকুয়াল 5 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে গ নম্বরে আমাদের থিটা এর মান বের করতে বলছে। থিটা কোথায় আছে? দেখো এখানে আছে 2x স্কয়ার প্লাস y সমান 5, x এর মান কোসেক স্কয়ার থিটা, এর মধ্যে থিটা আছে, y এর মান হচ্ছে cot থিটা, এর মধ্যে থিটা আছে। তার প্রথম কাজ হচ্ছে আমরা আগে মানটা বসাবো। তাহলে এখানে দেখো আমাদের দেয়া আছে কি 2x স্কয়ার প্লাস y ইকুয়াল হচ্ছে 5। প্রথম কাজ মান থাকলে মান বসানো, আমরা মানটা বসাবো। এখানে 2x এর মান হচ্ছে কোসেক, উপরে স্কয়ার আছে এই থিটা, প্লাস y এর মানটা হচ্ছে cot থিটা ইকুয়াল হচ্ছে 5। এখন এই রিলেটেড ম্যাথও আমরা 9.2 এ আলাপ করেছি যে এই ম্যাথগুলো কিভাবে করতে হয়। মনে করো এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে কোসেক, এখানে আছে হচ্ছে কট, আমরা দুটোটাকে এক জাতীয় করার চেষ্টা করব। দেখো সেক্ষেত্রে আমরা এখানে যে কোসেক স্কয়ার থিটা আছে, কোসেক স্কয়ার থিটার পরিবর্তে আমরা কিন্তু কটের সাথে তার সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে তোমার 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ারের থিটার জায়গা আমরা বসিয়ে দিলাম 1 প্লাস cot স্কয়ার থিটা, প্লাস সামনে আমার cot থিটা থাকলো সমান হচ্ছে 5। এখন দেখো এক্ষেত্রে কিন্তু একটাই ত্রিকোণমিতিক অনুপাত আমরা রাখতেছি। আমরা এক্ষেত্রে কটকেও কিন্তু কোসেকে নিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হইতো। আর কোসেক থেকে আমরা যদি কটে যাই সেক্ষেত্রে ক্যালকুলেশনের মাত্রাটা একটু ছোট হবে। এখন এই 2 এর সাথে গুণ করে দাও, 2 অক্ষে 2, প্লাসে প্লাসে প্লাস 2 গুণ cot স্কয়ার, তার মানে হচ্ছে 2 cot স্কয়ার থিটা, প্লাস এখানে থাকতেছে cot থিটা ইকুয়াল হচ্ছে 5। এখন আমরা কি করতে পারি, এই 2 cot স্কয়ার থিটা প্লাস হচ্ছে cot থিটা প্লাস 2 থিটা প্লাস 5 যদি এই পাশে নিয়ে আসি -5 ডান দিকে, তাহলে আমাদের থাকতেছে 0। এই ধরনের ম্যাথে প্রায় তোমার হচ্ছে শেষে গিয়ে মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে ভাঙিয়ে তারপরে সমাধান করতে হয়। এই 2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা -5 দিয়ে +5 যদি যায় তাহলে থাকে -3 ইকুয়াল 0। এখন আমাদের এখানে 1 2 3 তিনটা পদ আসছে। তাহলে তিনটা পদ আসলে সেক্ষেত্রে আমাদের মিডল টার্ম ব্রেকিং হয় কিনা সেদিকে লক্ষ্য করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম পদ শেষ পদ গুণ করো, 3 দুগুণে 6, আমার মাঝখানে আছে শুধু cot, মানে আছে হচ্ছে 1। তাহলে আমি 6 কে 3 দুগুণে 6, 3 দিয়ে 2 বিয়োগ গেলে 1 হয়, 3 আর 2ও নিতে পারি। আবার 6 অক্ষে 6, 6 দিয়ে 1 বিয়োগ গেলে 5 হয়, তো সেক্ষেত্রে আমার কিন্তু আসবে না। তাহলে আমাদের এক্ষেত্রে কাজ হচ্ছে 6 রে 3 দুগুণে 6, 3 দিয়ে 2 যদি বিয়োগ দিই 1 হয়, তাহলে আমরা একটা নিব হচ্ছে এখানে 3 আর একটা নিব হচ্ছে 2। তাহলে এখানে 2 cot স্কয়ার থিটা, প্রথম পদ ঠিক থাকবে, পরের চিহ্নটা ঠিক থাকবে, একটা হচ্ছে 3 আর একটা 2, তাহলে আমরা 3
কট থিটা প্লাস কট থিটা বানাইতে হইলে এখানে মাইনাস 2 কট থিটা, এই -3 ডান দিকে হচ্ছে 0। এখন এই দুই পদ থেকে আমার কি কমন যায়, কট স্কোয়ার থিটা আছে, এখানে কট থিটা আছে, তাহলে আমার কট থিটা কমন যায়। 2 কট স্কোয়ার থিটা থেকে কট থিটা গেলে এখানে 2 থাকে, আর কট স্কোয়ার থিটা দিয়ে একটা কট গেলে এখানে আরেকটা কট থাকে, প্লাস কট থিটা গেলে এখানে হচ্ছে আমার 3 থাকে। এখানে পিছনে কোনো কিছুই কমন না গেলে -1 কমন নিবে, তখন 2 কট থিটা পিছনের মাইনাসের জন্য সামনের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসটা প্লাস হবে, এই 3 ইকুয়াল হচ্ছে 0। এখন এই উভয় পদ থেকে 2 কট থিটা প্লাস 3 এইটা আমরা কমন নিতে পারি, তাহলে 2 কট থিটা প্লাস 3 কমন নিলাম। এই পদ থেকে এইটা কমন গেল, এখানে আমার থাকতেছে হচ্ছে কট থিটা মাইনাস, এখান থেকে এইটা কমন গেল, এখানে থাকতেছে 1 ইকুয়াল হচ্ছে 0। এখন এক্ষেত্রে দেখো, যখনই দুইটা উৎপাদক চলে আসবে, ডান দিকে যখন 0 হবে, তখন ওই আলাদা আলাদা উৎপাদক সমান আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা একটু মুছে নেই। দেখো নেক্সট লাইন, তাহলে আমরা কি করব, অতএব এখানে 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল 0 এবং এক্ষেত্রে কট থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। লক্ষ্য করো, এখন 2 কট থিটা সমান +3 অপর পাশে গেলে -3। এখন এক্ষেত্রে কট থিটা সমান -3/2 আসতেছে। দেখো আমাদের কিন্তু থিটা এর মান বের করতে হবে, তাহলে কট থিটার কোনো ঋণাত্মক মান কিন্তু নেই, এজন্য আমরা এটা বলে দিতে পারি যে ইহা অসম্ভব বা ইহা গ্রহণযোগ্য নয়। এখন এই পাশে যে আরেকটা টার্ম আছে, কট থিটা সমান -1 অপর পাশে গেলে +1, তাহলে এইখান থেকে কি করতে হয়, এই বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, ডান পাশে ওইটার সমমান লিখতে হয়। এখানে কট, তাহলে কট কত ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, উভয় পক্ষ থেকে কট কট ভ্যানিশ, তাহলে আমার থাকতেছে থিটা সমান সমান 45 ডিগ্রি। দেখো আমাদের থিটা এর মান বের করতে বলছে, থিটার মান কিন্তু চলে এসেছে। এরকম গ নম্বরে কিন্তু ত্রিকোণমিতি থেকে প্রায় হচ্ছে সৃজনশীল প্রশ্ন সেট করা হয়, যে এরকম একটা রাশি বা একটা সমীকরণ দেয়া থাকে, সেখানে তোমার হচ্ছে মান যদি থাকে, মানগুলো আগে বসিয়ে তারপরে সবসময় চিন্তা করতে হবে, যদি বহু ধরনের তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, সেগুলোকে সমাধানের স্বার্থে এক জাতীয় করার চেষ্টা করতে হবে। তাহলে এক জাতীয় করে তারপরে আস্তে আস্তে সমাধান করলে একটা টাইমে অধিকাংশ ম্যাথেই হচ্ছে মিডল টার্ম ব্রেকিং করতে হয়। তো মিডল টার্ম ব্রেকিংটা করে দেন হচ্ছে সমাধানের দিকে আগাতে হবে। আশা করি এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় যদি আসে, তাহলে অবশ্যই তোমরা আনসার করতে পারবে, কারণ বারবার এই একই ধরনের ম্যাথ নিয়ে কিন্তু বিগত দিনে আমি বিভিন্ন ধরনের পর্ব আকারে ক্লাস ভিডিও দিয়েছি। সেগুলো তোমরা যদি একটু ঘাটাঘাটি করো এবং বাসায় যদি সময় করে সেগুলো যদি একবারে যদি বুঝতে সমস্যা হয়, দুইবারে বুঝতে সমস্যা হয়, তোমরা বারবার দেখো, কারণ ওই ক্লাসগুলো তো ওখানে ইউটিউবে থেকে যাচ্ছে, ফেসবুকে থেকে যাচ্ছে। আমি ফেসবুকেও হচ্ছে বর্ষণ একাডেমির ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানেও ক্লাস ভিডিও দেই, এবং হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল, সেটাও হচ্ছে বর্ষণ একাডেমি, সেখানেও হচ্ছে আমার হচ্ছে তোমার এই ম্যাথের যে বিভিন্ন অধ্যায়ের সম্পর্কে আমি আলাপ করার চেষ্টা করি এবং ক্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার পক্ষ থেকে
তোমাদের প্রতি আহ্বান থাকবে যে এই ত্রিকোণমিতির ইতিমধ্যেই আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো যদি তোমরা পর্ব আকারে একটার পর একটা দেখো, তাহলে আশা করছি যে ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে এবং কিভাবে সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে সেটা তোমরা অবশ্যই আয়ত্ত করতে পারবে। আর একটা জিনিস, পড়াশোনাটা করতে হবে হচ্ছে মন থেকে এবং নিজের ইচ্ছা থেকে। অনেক সময় তোমরা কি করো, বাবা মা বকা দেবে এই ভয়ে তোমরা দেখে দেখে পড়ো বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এটাই বাংলাদেশের 25শে মার্চ কালো রাত্রি কালো অধ্যায় গেছে, এই ধরনের তোমরা এটা মানে হচ্ছে ওদিকে মন তোমার ভিন্ন দিকে, পড়ার প্রতি তোমার খেয়াল নেই, মনোযোগ নেই, তুমি ওদিকে পড়ে শোনাচ্ছ। এই পড়াশোনা করা যাবে না। পড়ার টেবিলে যখন বসবা 100% মনোযোগটা ওই যে টপিকসটা নিয়ে পড়াশোনা করবে ওইটার প্রতি তোমার ফোকাসটা রাখবে। আর নিজের পড়াশোনাটা নিজের জন্য করতে হবে, বাবা মার জন্যও না, অন্য কারোর জন্যও না। পড়াশোনাটা তোমার ব্যক্তিগত জীবনে তোমার নিজের জন্যই হচ্ছে খুবই এসেনশিয়াল এবং এটা তোমারই কাজে লাগবে। এজন্য পড়াশোনাটা মনোযোগ দিয়ে মনের ইচ্ছা থেকে পড়তে হবে, অন্য কারোকে খুশি করার জন্য পড়লে তো হবে না। এবং পড়াটা তুমি মুখস্থ করার জন্য হচ্ছে পড়াশোনাটা করা যাবে না। ওখানে কি জিনিসটা বলছে, আমার এই ত্রিকোণমিতি বিষয়টা কি, কিভাবে এর সূত্রগুলো আসছে এবং সেই সূত্রের প্রয়োগগুলো কিভাবে করতে হয়, কোন ধরনের ম্যাথের সমাধানটা কোন লাইটে আগাইতে থাকলে আমি একটা সময় গিয়ে আমি আমার নির্দিষ্ট ফলাফলে পৌঁছতে পারবো, সেই ধরনের লক্ষ্য নিয়ে চিন্তা করে করে খাতা কলম নিয়ে অনুশীলন করে করে হচ্ছে পড়তে হবে। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম ত্রিকোণমিতি এর সাপেক্ষে, মানে প্রত্যেকটা বিষয় হচ্ছে এইভাবে মনোযোগ দিয়ে মনের ইচ্ছায় পড়তে হবে। তোমার সারাদিন পড়ার দরকার নেই, তোমার দেখা গেছে যে যতটুকু সময় তুমি পড়ো মন দিয়ে পড়ো এবং চেষ্টা করবে যে রোজের পড়াটা রোজ যাতে শেষ করতে, যাতে নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের কোর্সটা তোমরা সম্পূর্ণ করতে পারো এবং পরীক্ষা একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।